নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ টেস্টি ছোলার ডাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ছোলার ডালের রেসিপিটা। ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এইরকম দেখুন মেজারিং কাপের 1.5 কাপ ছোলার ডাল। এখন এই ডালটা আমি জল দিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ডালটা রান্না করতে পারেন, কিন্তু আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখছি। দেখুন জল দিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব। এখন ফিরে এলাম 2 ঘন্টা পরে। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডালটা ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এখন ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। সমস্ত ডালটা আমি প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। সব ডালটা আমি ঢেলে নিলাম। এখন এই ডালের সঙ্গে আমি আরো 1/2 কাপ জল যোগ করছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ সাদা তেল। আপনারা এখানে এই তেলের পরিবর্তে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন, তাতেও টেস্টটা খুবই সুন্দর হবে। এখন ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। এইদিকে আমি গ্যাসে একটি কড়াই গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। ঘি আর তেলটা গরম হলে আমি দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। কাজু আর কিশমিশটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কাজু আর কিশমিশটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে কড়া থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, কয়েকটা গোটা গরম মশলা, এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিলাম খুবই সামান্য অল্প একটু হিং। এখন ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বার হলে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। এখন আমি এখানে যোগ করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখন আমি কষে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি কষে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দেখুন সেদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে, বেশ গোটা গোটাই আছে, কিন্তু আপনাদের দেখুন টিপে আমি দেখিয়ে দিচ্ছি ডালগুলো একদম নরম হয়ে গেছে। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি মোটামুটি 1 কাপ জল ব্যবহার করেছি। যতটুকু জলের প্রয়োজন সেটা আমি এখনই ডালের মধ্যে দিয়ে দিলাম, আর জলটা আমি গরম জল ব্যবহার করেছি। এখন ছোলার ডালটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দেব 1/2 চামচ স্বাদ মতো লবণ আর 1 চামচ ভাজা মশলা। এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। সবশেষে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পনির। পনিরটা আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে ভেজে রেখেছিলাম, সেটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এইরকম ছোলার ডালের মধ্যে আপনারা অল্প একটু পনির ব্যবহার করে দেখবেন, এই ছোলার ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নিলাম। ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ছোলার ডালটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ স্বাদ মতো চিনি। ছোলার ডালটা কিন্তু খেতে মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভাজা মশলাটা অল্প দিয়ে আবারও আমি সবকিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দুর্গাপুজোর অষ্টমী, জন্মাষ্টমী তো বটেই, তাছাড়াও যে কোনো নিরামিষ দিনে এইরকম ছোলার ডাল আপনারা বাড়িতে বানিয়ে লুচি, পরোটা বা রুটির সঙ্গে
সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। এখন ছোলার ডালটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকের পুরো রেসিপিটা দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।